হাই, আজ আমি বানিয়েছি ডাঁটা আলু পোস্ত। তো রান্নাটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে। আর আমি খুব ভালো রাঁধুনি নই, কিন্তু তবুও আমার একটু রান্না করতে ভালো লাগে, যখন যেটা মনে হয় তখন সেটা করি। তো দেখতে পেলে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পোস্ত বেটে নিলাম, আর এদিকে আমি টমেটোটাও বেটে নিলাম। হ্যাঁ, পোস্তর মধ্যে আমি একটু লঙ্কা দিয়েছি, আর কিছুই না। এবার ঢুকে গেলাম মেন রেসিপিতে। এখন আমরা কড়াই গরম করে নিয়েছি এবং তার মধ্যে একটু তেল দিয়ে গরম করে নেব। আর সেই তেলের মধ্যে আমি কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নের জন্য দেবো। তো আমি কিন্তু আগেও পোস্ত বাটার সময় তাতে লঙ্কা দিয়েছি, সেহেতু আমি এখানে একটাই লঙ্কা দিলাম। আর এর মধ্যে এবারে আমার লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো আমি অল্প করে ভেজে নেব। অবশ্যই অল্প একটু লবণ দিতে হবে। আর আমি কেন জানি না, আমি রান্না করতে গেলে আমার সবসময় লবণটা বেশি হয়ই না, কমই হয়, সবসময় কম হয়, কারণ আমি খুব ভয় পাই লবণ দিতে। যাই হোক, কথা বলতে বলতে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবং তার মধ্যে আমি এবারে দিয়ে দিলাম ডাঁটাগুলো। তো ডাঁটাগুলো দিয়েও আমি অল্প করে কষিয়ে নেবো। আর এই রেসিপিতে কিন্তু কোনো মশলা পড়বে না। আবার দেখো, আমি আবার একটু লবণ আর একটু হলুদ দিলাম, এছাড়া কিন্তু আর কিছুই পড়বে না। তো সেই জন্য তো কোনো মশলা না ছাড়াই এই রান্নাগুলো গরমের জন্য খুবই ভালো, সত্যি বলতে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো পিউরি, যেটা আমি বানিয়েছিলাম আগে থেকে। আর যেটা বলছিলাম যে গরমের জন্য এই যে কম মশলাযুক্ত খাবার দাবার, সেইগুলো সম্পূর্ণ বানানো আমার কর্তামশাইয়ের জন্য, কারণ ও একদম মশলাযুক্ত খাবার পছন্দ করে না। আর আমিও করি না বলতে গেলে, তো এইগুলো ওর জন্যই করা। এখন ওরকম খাচ্ছে না, কিন্তু কোনো ব্যাপার না, আসলে আবার ও রান্না করে খাইয়ে দেবো আমি। আর তার মধ্যে দেখলে আমি জল দিয়ে ওটা একটু ঢেকে দিলাম, সিদ্ধ হয়ে গেল। এবং তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকা খুলে আমি পোস্ত আর যে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা দিয়েই তরকারিটা যখন একদম ঝোল শুকিয়ে আসবে, ব্যাস রান্না কমপ্লিট। খুব ইজি না রান্নাটা? একদিন করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এই ছিল আমার আজকের রেসিপি, ডাঁটা আলু পোস্ত। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে অথবা অন্য কোনো ভিডিওতে। টাটা।